এখন 12টা বাজে, তাই না? 12টা বাজে। খেয়ে দিয়ে বেরিয়েছিলাম 10:30টার সময় কোলাঘাট থেকে। এখন যেটা আছে বাঁধগড়া, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। একটা চা খাবো। চা খাওয়ার পরে এই হোটেল এতে খাবো, কি নাম বেশ, জয়শ্রী ইন রেস্তোরাঁ, এখানে চা খাবো। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, তারপরে আবার স্টার্ট করবো পরে। রাত 3:30 বাজে, এখনও প্রায় 150 কিলোমিটার বাকি। এখানে আমি একটু চা খেয়ে আবার রওনা দেবো। অনেকটা রাস্তা, ঘুম এখনও পাইনি, একবার পেয়েছিল, দাঁড়িয়েছিলাম। তো এবার আবার শুরু করবো গাড়ি চালানো। এরপরে ভদ্রক যাও, ভদ্রক গিয়ে আবার একটু রেস্ট নেবো। এখান থেকে ভদ্রক 56 কিলোমিটার। মহানদীর পুকুরে দাঁড়িয়ে আছি, মহানদী ব্যারেজ। এই মাসির বাড়ির কাছে বাইক স্ট্যান্ডে বাইক রাখলাম। জগন্নাথ দেবের রথযাত্রার বাইক কত করে নিল? হেলমেট 20 টাকা করে নিয়েছে, বাইক মানে 20 টাকা না 50 টাকা যাই হবে। জগন্নাথ দেবের পুকুর, প্রচুর মাছ আছে। আর একটা কথা, প্রচুর নোংরা। জলটা নোংরা কিনা বলতে পারবো না, তবে মানুষ খুব নোংরা, কারণ চারিদিকে যা নোংরা করে রেখে দিয়েছে সে আর বলা যাবে না কেমন টাইপের নোংরা করেছে। আমি এখন আছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। আজকে উল্টো রথ, তো উল্টো রথে এখান থেকে ঠাকুর বের হবে 4টের সময়। 4টের সময় তিথি আছে। আর এই সেটাকে আনন্দপণ দর্শন হয়েছে, 10 টাকা এন্ট্রি ফি, 10 টাকা এন্ট্রি ফি। আর এর ভেতরে ঢোকার জন্য 10 টাকা লাগবে। ঢুকছি ভেতরে, মন্দিরে যাচ্ছি। আর প্লেস যেখানে রথ রাখা আছে সেখানে যাব। তার আগে ভিড়, অনেক রাস্তা নো এন্ট্রি হয়ে গেছে। আর ভিড় তো আছে রাস্তায়, রাস্তায় প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আর এই জয় জগন্নাথ। তো শেষ পর্যন্ত ফাইনালি আমরা ওই রাস্তায় আসলাম। লোক কাকে বলে দেখে, কোনো ধামে গেলে যে খাবারের অসুবিধা হয় না, এটা তার প্রমাণ। কি বড় লাইন, ভান্ডারা, প্রচুর ভান্ডারা। আমরা আস্তে আস্তে গাড়িতে আসতে 3-4টে জায়গায় দিয়েছিলাম। আর এই যে আবার একটা এখানে থালা দিচ্ছে, কত লোক, প্রচুর লোক সব ভান্ডারা দেওয়ার জন্য রেডি। বিশাল বড় লাইন, খাবারের কোনো অসুবিধা নেই। এখানে সব ভান্ডারা আছে, ওইখানে ভান্ডারা, ওইটা একটা, অনেক ভান্ডারা আছে। হালকা দেখা যাচ্ছে। জগন্নাথ রথের একদম সামনে। আর রথের দড়ি টেনেছি, জগন্নাথ দেবের রথের দড়ি টেনেছি। আর এই জগন্নাথ, বলরাম, আর মাঝখানে একটা সুভদ্রা। আর জগন্নাথ দেবের দড়িটা টানতে পেরেছি, অনেক ভাগ্য। আর রথ এখন বেরোবে, এদিকে বৃষ্টি করছে, দারুণ দারুণ অভিজ্ঞতা। জয় জগন্নাথ। ভিড় কাকে বলে দেখুন, ভিড়। জয় জগন্নাথ।
সুভদ্রা, এটা বলরাম। জগন্নাথ দেবের দড়ি যেটা আছে আর কি, টানতে পেরেছি। রথ এখনো বেরোবে, রেডি হচ্ছে। জগন্নাথ দেবের রথের দড়ি টানতে যাচ্ছি। আর এইখানে জড়িয়ে আছে, মারামারি চলছে রীতিমতো। এর মধ্যে টানবো, ভিডিও করবো না, রাখলাম। এই জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথ আসছে, তাই জন্য আনন্দে আত্মরা সবাই। অবস্থা হয়ে গেছে আমার, পুরো ভিজে গেছে। খুব ভালো দর্শন করলাম এবং রথের দড়িও টেনেছি একটা জগন্নাথ দেবের। আর ভালো, খুব ভালো দর্শন করে এসেছি। এত সুন্দর দর্শন করবো ভাবিনি। পুরো বৃষ্টিতে স্নান হয়ে গেছে। এখনই ট্রাফিক পুলিশ থেকে গ্লুকন ডি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর লোক, বৃষ্টি যত পড়ছে না কেন, বৃষ্টি যতই হোক না কেন, লোকের কিন্তু কমতি নেই। এক আলাদা অভিজ্ঞতা সঞ্চার হবে। সামনে বলরামের রথ আসছে, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ দেবের রথ আসবে, পরপর 3টে রথ। জয় জগন্নাথ। সামনে যে রথ দেখা যাচ্ছে এটা হচ্ছে বলরাম এর রথ, তার পিছনে হচ্ছে সুভদ্রার রথ, আর একদম পিছনে আছে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ। প্রচুর লোকের সমাগম, রথ টানা শুরু হয়ে গেছে অলরেডি। বারবার বলেছি, অনেকক্ষণ আগেই বলেছি রথ টানা শুরু হয়ে গেছে। প্রচুর লোকের সমাগম, শুধু ভাগ্যের ব্যাপার রথটা আমি টানতে পেরেছি, দড়ি স্পর্শ করতে পেরেছি, এটাই আমার কাছে বিশাল একটা গর্বের ব্যাপার। আর কিছু চাই না জীবনে, এটাই যথেষ্ট। সেই ছোটোবেলা থেকে ভাবতাম আর দেখতাম টিভিতে পুরীর রথ, আজকে নিজে স্বচক্ষে পুরীর রথ দেখলাম এবং রথে দড়িও টানলাম। এটা হচ্ছে বলরামের রথ, পিছনে সুভদ্রা, তার পিছনে জগন্নাথ দেবের রথ। জয় জগন্নাথ। এত কাছ থেকে রথ দেখবো ভাবতে পারিনি, একদম কাছ থেকে রথ দেখছি। বলরাম দেবের রথ, এটা একদম কাছ থেকে রথ কিন্তু এগিয়ে যাচ্ছে। পুরীর রথ টিভিতে দেখেছি যেতে, আর এখন স্বচক্ষে দেখছি পুরীর রথ, বলভদ্রের রথ সামনে থেকে এগিয়ে আসছে। জয় জগন্নাথ। এতে দড়ি টানছে সবাই, হচ্ছে চাকাগুলো দেখেন, চাকা ଆପଣ ମାନେ କେହି ଟାଣନ୍ତୁ ନାହିଁ, ରଥ ମୋଡ଼ ଦିଆ ଚାଲିଛି, ରହି ରହିକା ଯିବା। চাকাগুলো সাইজ দড়িটা ধরি। চাকা, এবার সুভদ্রার রথ আসছে। বলরামের রথ ক্রস করা হয়ে যাওয়ার পরে এই যে সুভদ্রার রথ আস্তে আস্তে এগিয়ে আসছে সামনের দিকে। প্রচুর লোক। সুভদ্রার রথে সারথি হচ্ছে স্বয়ং অর্জুন। সুভদ্রার রথ সামনের দিকে এগিয়ে আসছে, দারুণ লাগে দেখতে। এই যে সুভদ্রা সামনের দিকে এগিয়ে আসছে, আমি আছি সামনে দাঁড়িয়ে আছি। কাছ থেকে রথ দেখছি, একদম কাছ থেকে। এই যে সুভদ্রা দেখা যাচ্ছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই। সামনে দিকে এগিয়ে যাচ্ছে।
समस्त भक्तमान अनुरोध कराऊँगी पुनः आगू चलतु आप आगे रश्मि फेरतु एवं सामने सामने सीधा 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 चलतु चलतु आगू चलतु 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 आगू सीधा 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 शाबाश पूरा आहिस्ता 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 এবার আছি জগন্নাথ দেবের রথের সামনে। এবার মূল টার্গেট হচ্ছে জগন্নাথ দেবের রথটা টানা। রথটা টেনে আমরা বেরিয়ে যাবো, কারণ কটকে যেতে হবে। ঠাকুর সবাই মঙ্গল করুক। জগন্নাথ দেবের রথ কাছ থেকে দেখার ইচ্ছা রইল, দেখি পারি কিনা দেখতে। প্রধান মূল টার্গেট এখন দড়িটা টানা, যে কটি হোক। বলরাম সুভদ্রার রথে দড়ি অলরেডি টানা হয়ে গেছে। খুব কষ্টে রথে দড়ি টেনেছি, টাচ করি, টানা বলতে টাচ করা, তাতেই মোটামুটি পদপৃষ্ট সম্ভাবনা দেখা দিচ্ছে। করে মানুষ খুব কষ্ট। জয় জগন্নাথ, অনেক হয়েছে, তাকে সবাই মঙ্গল করুক।